আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন আছি মুন্সিগঞ্জে, আর এই গ্রামের নামকে বলা হয় ছোট গুহের কান্দি। গ্রামটা কিন্তু খুব সুন্দর। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা রিসেন্টলি হয়েছে, বছর দুয়েক হইব, আমার সঠিক মনে নাই। এই ব্রিজটা হওয়াতে এই গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে। আর একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, ওইটা হইলো গিয়া, এই ব্রিজটা কোনো প্রতিনিধি করে নাই, এই ব্রিজটা করছে এই এলাকার মানুষ সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে। এই ব্রিজটা হওয়ার আগে এই গ্রামের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। দেখা যাইতেছে বর্ষাকালে নৌকা ছাড়া পারাপারি হওয়া যায় না, আর অন্যান্য সিজনে যদি পানি কম থাকে তাহলে শাকও ব্যবহার করা হইতো। আর এই গ্রামে আমার শৈশবের ছোট্ট একটা অংশ কাটাইছি। এই গ্রামের পুকুর ঘাট, সবুজ মাঠ আর নির্ভেজাল হাসির সেই দিনগুলা এখনো মনে পড়ে, আর মনে হইলে বুকটা বইরা যায়। সেখানে কাটানো প্রতিটা মুহূর্ত আজও আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি। এদিকে রাস্তার সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন? এই যে দেখেন, দুই সাইডে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, এটা সবচেয়ে জোশ লাগে আমার কাছে। আর আগে রাস্তা অনেক সুন্দরই ছিল, এগুলা তো অনেক বছর হয়ে গেছে, রিপেয়ার করা হয় নাই, যার কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল। আশা করি এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হইব। আর এই যে এই এলাকার নাম বলা হয় মুক্তারপুর। এই যে আমার ডাইন সাইডে যে দেওয়ালটা দেখতেছেন, এই দেওয়ালের পাশ ঘিরেই কিন্তু একটা নদী আছে, ওইটা হইলো মেঘনা নদী। আর ডাইন সাইড দিয়ে কিন্তু হাঁটারও স্পেস আছে। এলাকার মানুষও অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই জায়গাটা এসে সময় কাটায়। এই রাস্তাটা, এই ডাইন সাইডে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আসলে একটা মন ভালো করার মতো রাস্তা। আপনি হাঁটলে আপনারও মন ভালো হয়ে যাইব, একদম মনোমুগ্ধকর পরিবেশ। এই মুন্সিগঞ্জের প্রাচীন নাম ছিল বিক্রমপুর, আর পাল ও সেন রাজাদের রাজধানী ছিল বিক্রমপুর। বাংলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল কিন্তু এখানে। এখানে কিন্তু অনেক ঐতিহাসিক স্থাপনাও আছে, যেমন ইদ্রাকপুর দুর্গ, মোগল আমলের শায়েস্তা খাঁর বানানো। তারপরে বাবা আদম মসজিদ, 1483 সালে নির্মিত হয়েছে প্রাচীন মসজিদ। তারপরে নটেশ্বর পাঁচস্থল, প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। আর সোনারং জোড়া মসজিদ, হিন্দু ধর্মীয় স্থাপত্যের দৃষ্টিনন্দন উদাহরণ। আর নদী তো পদ্মা, মেঘনা ও দোলেশ্বরীর মিলনস্থল, তিন নদীর মুখ একসাথে মিলছে, তাই মুন্সিগঞ্জকে অনেক সময় নদীর জেলাও বলা হয়। বিক্রমপুরকে একসময় বলা হতো বাংলার অক্সফোর্ড। বহু জ্ঞানী, গুণী, সাহিত্যিক, বিজ্ঞানী এখান থেকে উঠে এসেছে। মুন্সিগঞ্জে প্রচলিত পাটের হস্তশিল্প ও বাঁশের কাজও খুব জনপ্রিয়। গ্রামীণ শিল্প কারখানা এখান থেকে দেশ বিদেশে পণ্য পাঠায়। এই যে নদীর তীরবর্তী গ্রাম, নৌকা, সূর্যাস্তের দৃশ্য, সবুজ মাঠ, সব মিলে মনোরম পরিবেশ তৈরি করে। তো বন্ধুরা, এভাবে মুন্সিগঞ্জ ইতিহাস, নদী, সংস্কৃতি আর খাবারের এক অনবদ্য মিশেল। আশা করি তোমরা নিশ্চোখে এসে দেখে যাবে। আর যারা মুন্সিগঞ্জে আছেন তারা তো অবশ্যই দেখছেন আর জানেন। আর আমার ভিডিও যদি মুন্সিগঞ্জের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের শহর আর কিসের কিসের জন্য বিখ্যাত। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।